মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হয়ে গেল, সকলে সুখী থেকো, ভালো থেকো। মিষ্টি খাও, মিষ্টি খাও। তুমি তো খাওয়ালে, আমার খাওয়ানোর কি আছে? খাওয়া আশীর্বাদ 10 টাকা নেই, দুজনে মিলে ভাগ করে নিস। বড় বৌমা কত দিল গো? 10 টাকা। আপনি ভাবতে পারছেন মা? ওই যে বলেছিলাম না, হসপিটালে অদল বদল হয়েছে। ও আমার ছেলেই নয় একদম। 10 টাকা দিচ্ছ কি? 500 টাকা দিয়ে আশীর্বাদ করো। দুজনকে আলাদা আলাদা 500 টাকা দেবে। কুটুমদের সামনে নাক কাটিও না। চিন্তা নেই, ওর পকেটে ওষুধ রাখাই আছে। শরীর খারাপ করলে নিয়ে নেবে। বুকে যখন তখন ব্যথা উঠতে পারে তো। এই কি দেখো বড় মা, আরে নিজের ছেলের বিয়েতে অন্তত একটু উদার হও। আমার আশীর্বাদেও 10, কাব্যর আশীর্বাদেও 10। মানছি আমার সময় ওই 10-এর একটু মূল্য ছিল, কিন্তু এখন এত বছর ধরে রাগটা চেপে রেখেছিলে, এখন সুযোগ পেয়ে জেঠুকে বলে দিলে, তাই তো? সবাই মিলে বেআই মশাই কি করছে গো? মনে হচ্ছে উনি গিফট হিসেবে খুব ফেমাস, আর আমাদের মেয়েটা যা খরচার হাত, খুব চিন্তা হচ্ছে গো। দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ দাও 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 দাও। সমস্ত কিছু শেষ করে ছাড়বে। হ্যাঁ যাও। যা এবার ওঠো তুমি। বাবু ঠাম্মিকে নিয়ে আয়। আমি এই দেখো, আস্তে 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 আস্তে। ওমা, ও নয়, ওর পাশের মেয়েটি, পাশে। থাম তো, আমি জানি কে আমার নাচবো। পাকা দেখা করে এলাম বলে কথা। ঠাকুমা আমি এই চুপ চুপ। আশীর্বাদ করবো যখন একেবারে চুপ করে আশীর্বাদ নেবে, একদম কথা বলবে না কেউ। এটা কি হচ্ছে দিদি? দাঁড়াও দাঁড়াও, আমি ঠাম্মাকে বুঝিয়ে বলছি। তুমি তো দেখছি কারুর কথাই শুনছো না। ঠাম্মি আমি কিন্তু ঠাম্মি। ও দিদুন, কি করছো তুমি? ও আসলে সিরিয়াস কাজ করছি, সবাই মিলে ভ্যানর 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 করেই যাচ্ছে। ঠাম্মি বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার সিঁথি সিঁদুর অক্ষয় হোক। অনেক সন্তানের জননী হও তুমি। আরে ঠাম্মি আমি না। আজকালকার মেয়েদের সমস্যা, সবার একটা একটা করে সন্তান চাই। আমি রাজি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠাম্মি, ও রাজি আছে সবে। এই হচ্ছে মল্লিক বাড়ির সবে কি গয়না। দেখি মা, হাতটা দেখে। দেখেছ
দেখেছো তো? বলেছিলাম না, দিদি ভিতর ভিতর তোমাকেও পটিয়ে রেখেছে। মা তুমি কি গো মা? হ্যাঁ বলে হারি যাই তোমাকে, সত্যি তোমার না চোখ মাথা দুটোই একেবারে গেছে, বিশ্বাস করো। চশমাটা পরে আসোনি কেন? আশীর্বাদ নিয়ে তুমি মজা করছো, সত্যি বলছি মা। আরে ভালো করে তাকিয়ে দেখো, এদিকে দেখো দেখো, এটা তো সেই ঘটক মেয়েটা। আর এই হলো গিয়ে তোমার নাত বউ শিউলি, ভালো করে চোখটা খুলে দেখো। ও সত্যি তুমি না যাকে তাকে একেবারে বাড়ির বউ বানিয়ে দিচ্ছ। আয় তুমি এটা সরো তো, সরো। কি যে কাজ করো না তুমি, আমি মাঝে মাঝে বুঝতে পারি না। এই বালাটা তুমি একবার যদি ওর হাতে পরিয়ে দিতে, এত মোটা সোনার একটা বালা হাতে পরে যদি চম্পট দিত। আমি কি চোর নাকি যে বালা নিয়ে চম্পট দেব? না না পিসুমণি, ঘটকালি করে উনি যথেষ্ট অন্যায় কাজ করেন, তা বলে বালা চুরি করবেন। এই তুই চুপ কর তো কাব্য, সবতে একেবারে বড়দের মুখে মুখে কথা, ইয়ার কি মারিস না। আজকালকার দিনে বাবা কার মনের মধ্যে কি আছে সেটা কি ওপর থেকে দেখে বলা যায়? সেটা তোমার থেকে বেশি কে বুঝবে মা? আমার সাথে ওনার যতই শত্রুতা থাকুক, উনি চোর না। ও চোর নয়? তা চোরই যখন নয় তখন ঘটের মতো কোণের পাশে বসে না থেকে সরে গেল না কেন? মা হাতটা চাইলো অমনি হাতটা বাড়িয়ে দিল। মা দিতি, তুমি তো ঘটক, ঘটকের কাজ তো তোমার হয়ে গেছে, তাই এখানে থাকার আর দরকার কি তোমার? কি জানি বাবা, তাই না তাই সত্যি, এবার তো ঘটক বিদেয় করে দিলেই হয়, তাই না? না না, ওকে আর বোনকে তো আমরাই ডেকেছি। তুমি থামো তো বড় বৌদি, যা করার আমি করছি, দাঁড়াও। কই তোমার হাতটা দেখি, এ নাও ধরো, তোমার ঘটক বিদায়ের টাকা, বুঝলে? তোমার কাজ হয়ে গেছে, তোমার কাজে পারিশ্রমিকও পেয়ে গেছো। নাও এবার মানে মানে আমাদের বাড়ি থেকে বিদেয় হয়ে পড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।